পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 10-এর বাংলা বিষয়ের কোনি উপন্যাস, এই কোনি উপন্যাসের চতুর্থ পরিচ্ছেদ থেকে ভিডিওটি তোমাদের সঙ্গে আলোচনা করছি। সকাল 8টা প্রায়। ক্ষিতীশ বাজার করে ফিরছে। জুপিটারে আর সে যায় না, যেহেতু জুপিটারে থেকে একরকম অপমানিত অবস্থায় সে ফিরে এসেছে, তাই জুপিটারে সে আর যায় না। সকাল বিকাল এখন তার কোনো কাজ নেই। অবশ্য বাজার করাটা তার নিত্যদিনের কাজগুলির অন্যতম। সে বাজারে যায় বাড়ির কাছের বস্তির সরু গলি দিয়ে, ফেরে সেন্ট্রাল অ্যাভিনিউতে চিলড্রেন্স পার্কটাকে ঘুরে অন্য পথ ধরে। বাজারে যাওয়ার এবং আসার দুটো রাস্তা ভিন্ন। আজকে ফেরার পথে দেখলো পার্কে খুব ভিড়। বিশাল চালাটায় টেবিল চেয়ার পাতা, বিশাল চালা রয়েছে যেখানে লোকে বসে বিশ্রাম নেয়, তাতে টেবিল চেয়ার পাতা রয়েছে। লাউড স্পিকারে হিন্দি ফিল্মের গান বাজছে, অর্থাৎ যে মাইক আছে সেখানে হিন্দি ফিল্মের বা হিন্দি সিনেমার গান বাজছে। হঠাৎ গান বন্ধ করে ঘোষণা হলো, নেতাজি বালক সংঘের উদ্যোগে 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হয়েছে কাল রাত 8টায়, শেষ হবে আজ বিকেল 4টায়। অর্থাৎ নেতাজি বালক সংঘের উদ্যোগে 20 ঘন্টা অবিরাম হাঁটা প্রতিযোগিতা হচ্ছে। ভ্রমণ প্রতিযোগিতা মানে হাঁটা প্রতিযোগিতা, এবং সেই প্রতিযোগিতা শুরু হয়েছে কাল রাত্রি 8টায় এবং শেষ হবে আজ বিকেল 4টায়, মানে বিকেল 4টে। লাউড স্পিকারে যে বলছিল তার পাশেই অন্য একটা চাপা গলা, অর্থাৎ ধীর গলায় সে বলছে, এই শালা 4টা গিরে বল 4 ঘটিকায়। অ্যালাউন্স করতে হলে শুদ্ধ করে বলতে হয়, অর্থাৎ যে আরেকজনকে শিখিয়ে দিচ্ছে সেও আসলে আসল জিনিসটা কিছুই জানে না। সে আরো অনেক উল্টোপাল্টা শব্দ, যেটা অসংসদীয় শব্দ, যেটা বলা যায় না বা ঠিক না, সেই ধরনের শব্দ বলতে লাগলো। যেমন অ্যালাউন্স, অ্যালাউন্স বলে তো কিছু হয় না, অ্যানাউন্স। যাই হোক, যা লেখা আছে তাই তো পড়ছি, দে দে আমাকে মাইক দে। অর্থাৎ সে একটু হট্টাকট্টা ধরনের লোক, সে মাইক চাইছে এবং সে মাইকে বলবে। এরপর অন্য এক কণ্ঠে শোনা গেল, যা বলছে সেগুলো সমস্ত কিছুই ভুলভাল। প্রতিযোগিতা শুরু হইয়াছে, করল রাত্রি 8 ঘটিকায়। উদ্বোধন করেন অতীত দিনের খ্যাতকীর্তি ফুটবল খেলোয়াড় শ্রী কৃষ্ণপ্রসাদ মাইতি। অর্থাৎ যিনি উদ্বোধন করেছেন তিনি এক সময়কার বিখ্যাত ফুটবল খেলোয়াড়। প্রতিযোগিতা সমাপ্ত হইবে অদ্য বৈকাল 4 ঘটিকায়। প্রতিযোগিতা শেষ হবে আজকে বিকেল 4টে। পুরস্কার বিতরণ করবেন শ্রদ্ধেয় জননেতা, শ্রদ্ধেয় হবে এটা, জননেতা এবং আমাদের সঙ্গের প্রধান পৃষ্ঠপোষক। পৃষ্ঠপোষক বানানটা ভুল আছে, মানে উচ্চারণে ভুল রয়েছে, তাই স্বাভাবিকভাবে বানান ভুল। পৃষ্ঠপোষক মানে যিনি অনুদান দেন, সাহায্য করেন, সেরকম। শিল্প শিক্ষার ক্ষেত্রে পৃষ্ঠপোষক যারা করেন, এরকম শব্দটা ব্যবহার করা হয়। তার নাম কি? বিষ্ণুচরণ ধর। প্রতিযোগিতায় নেমেছিল 22 জন, অর্থাৎ প্রতিযোগিতায় 22 জন অংশগ্রহণ করেছিল। 8 জন অবসর নিয়েছে ইতিমধ্যে, অর্থাৎ 8 জন প্রতিযোগিতার মধ্যে এখন আর নেই। 22 থেকে 8 কমে গিয়ে এখন আছে 14 জন। ক্ষিতীশের চোখ হঠাৎ আটকে গেল কঞ্চির মতো লম্বা নিকষ কালো একটা চেহারাতে। হঠাৎ একটি চেহারায় ক্ষিতীশের চোখ আটকে গেল। সে কঞ্চির মতো, অর্থাৎ বেশ রোগাটে, গরম এবং নিকষ কালো। নিকষ কালো মানে কোষ্ঠী পাথর, বা কোষ্ঠী পাথরের মতো কালোকে বলে নিকষ কালো। কোষ্ঠী পাথর যার সাহায্যে ধাতুর গুণমান পরীক্ষা করা হয় বলা হয়, সেই কোষ্ঠী পাথরের মতো কালো, গভীর অন্ধকারের মতো কালো একটি চেহারা। গোলাকৃতি পার্কটিকে ঘিরে রেলিং, গোল আকৃতি পার্ক, তার চারদিকে রেলিং রয়েছে। তার থেকে 6 হাত ভেতরে সিমেন্টের পথ রয়েছে, বেদ দিয়েছে মধ্যস্থলে ঘাসের জমিকে, মাঝখানে ঘাসের জমি, আর তার চারদিকে সিমেন্টের রাস্তা। প্রতিযোগীরা পথ ধরে হাঁটছে ক্লান্ত এবং মন্থর, অর্থাৎ ধীর গতিতে। অধিকাংশেরই বয়স 16-17, বেশিরভাগের বয়স হলো 16-17। বৈশাখের ভয়ঙ্কর রোদ মাথায় নিয়ে গরম হওয়া তপ্ত সিমেন্টের ওপর এরা সারা দুপুর তাদের হাঁটতে হবে, যেহেতু বিকেল 4টে প্রতিযোগিতা শেষ হবে, ফলে সারা দুপুর হাঁটতে হবে। পরনে ঢিলে ঢালা ফুল প্যান্ট আর ঢলঢলে বুশ শার্ট। বুশ শার্ট এক ধরনের আফ্রিকান শার্ট বলা যেতে পারে, খাকি রঙের হয়, অর্থাৎ পুলিশের পোশাক যেমন যেই রঙের হয় সেরকম। বড় বুক পকেট থাকে, আরামদায়ক হয়। আফ্রিকায় ঝোপঝাড়ের মধ্যে ব্যবহারের জন্য বুশ বা ঝোপঝাড় থেকে এই কথাটা কিন্তু এসেছে। তো সেরকম, এবং পায়ে হাওয়াই চটি রয়েছে। চুলটা ছেলেদের মতো হলেও ঘাড়ের কিনারে পৌঁছে গেছে। রাস্তার মাঝ থেকে ক্ষিতীশ রেলিং এর ধারে সরে এলো। ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই। পার্কের মধ্যে শিশু এবং বালকদেরই ভিড়। বয়স্করা রাস্তা দিয়ে চলতে চলতে শুধুমাত্র ঘাড় ফিরিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। প্রতিযোগীদের চোখে রাত্রি জাগরণ, ক্লান্তি আর ক্ষুধার ছাপ, কারণ তারা সারা রাত জেগে হাঁটছে।
তাদের খিদেও পেয়েছে যথেষ্ট এবং ক্লান্তির ছাপ তাদের চোখে মুখে। পার্কের চক্কর প্রায় ৭৫ মিটারে, অর্থাৎ পার্কে একবার ঘুরতে ৭৫ মিটার লাগে। এদের কেউ কেউ চেনা লোকেদের দেখে শুকনো হাসছে, যারা চেনা লোক ওখানে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের দিকে তাকিয়ে দেখছে, তাদেরকে দেখতে পেয়ে তারা হাসছে, দু চারটে কথাও বলছে। গঙ্গায় সাঁতারের সঙ্গী সেই ৩টি ছেলে পার্কের মধ্যে ঘাসের উপর দিয়ে কনির পাশাপাশি হাঁটতে হাঁটতে ওর সঙ্গে কথা বললো। অর্থাৎ যে মেয়েটির দিকে চোখ আটকে গেছে সে মেয়েটি হলো কনি। সে এই অবিরাম হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কনি হাত নেড়ে ওদের চলে যেতে বলছে, চটি জোড়া খুলে পথের পাশে রাখলো। উদ্যোক্তাদের দেওয়া লজেন্স জুস অর্থাৎ লজেন্স পকেট থেকে বার করে ওদের ৩জনকে দিয়ে একটা মুখে পুরলো। হাঁটতে হাঁটতে সে মুখের কাছে হাত তুলে জলপানের ইশারা করলো, অর্থাৎ জল তেষ্টা পেয়েছে। এবং যেই ক্লাবের উদ্যোক্তা যারা রয়েছে, উদ্যোক্তা নেতাজি বালক সংঘের একজন ছুটে গিয়ে তাকে ১ গ্লাস জল দিয়ে এলো। ৩-৪ চক্করের পর আবার সে চটি পড়লো, অর্থাৎ ৩-৪ পাক হাঁটার পরে আবার সে জুতো পরলো। ক্ষিতীশের হুঁশ ফিরল যখন তার প্রতিবেশী অমূল্যবাবু অফিস যাবার পথে দাঁড়িয়ে গিয়ে বলল, কি দেখছেন ক্ষিতীশবাবু? বাঙালিদের ক্রীড়া চর্চা, অর্থাৎ বাঙালিরা যে ক্রীড়া চর্চা করছে সেটা দেখছেন? লোকটিকে ক্ষিতীশ একদমই পছন্দ করে না। শুধুই নাটকীয় ঢঙে বাঁকা বাঁকা অর্থাৎ বিদ্রূপ করে কথা বলে। কি আর করবে বলুন, আমরা ওদের ক্রীড়া চর্চার জন্য কিছু ব্যবস্থা করে তো দিইনি, ওরা ওদের মতোই যা হোক ব্যবস্থা করে নিয়েছে। এটাই ওদের কাছে ক্রীড়া চর্চা। ভালো ভালো খেলা, ভালো ভালো সুযোগ আমরা তো তৈরি করে দিইনি। কথায় কথা বাড়ে, তাই ক্ষিতীশ আর না দাঁড়িয়ে বাড়িমুখো হলো। সদর দরজা তালাবন্ধ, লীলাবতী চলে গেছে, বেরিয়েছে। অবশ্য দ্বিতীয় চাবি ক্ষিতীশের কাছে আছে। ঘড়ি দেখে সে জিভ কাটলো, প্রায় ৫০ মিনিট দেরি হয়েছে। অর্থাৎ লীলাবতী এতই রেগেছে যে রান্না না চাপিয়েই বেরিয়ে গেছে। ক্ষিতীশ রান্নার উদ্যোগ শুরু করলো, রান্না করতে হবে। আনাজ কুটতে বসে, অর্থাৎ সবজিপাতি যা রয়েছে সেটাকে আনাজ বলা হয়, কুটতে বসে বারবার তার ইচ্ছে করলো পার্কে গিয়ে কনিকে দেখতে। এই দ্বিতীয়বার সে ওকে দেখলো। অবিরাম হাঁটা ব্যাপারটা সে একদমই পছন্দ করে না। এতে বুদ্ধির দরকার হয় না, শুধু বলদের মতো শুধু পাক খেয়ে চলো। স্পিডের দরকার হয় না, পেশির জোর লাগে না, পাল্লা দিতে হয় না আর একটা মানুষের সঙ্গে। অন্যান্য খেলায় যেটা হয় প্রতিযোগিতামূলক ব্যাপার থাকে, এতে কিচ্ছু নেই। স্পোর্ট বলতে ক্ষিতীশের ভীষণ আপত্তি। একে কোনো অর্থেই স্পোর্ট বা খেলা কিন্তু বলাই যায় না। একবার সে গোলদিঘিতে চিৎকার করে তার আপত্তিটা জানিয়েছিল। ৯০ ঘন্টা সাঁতার কেটে বিশ্ব রেকর্ড লাভে প্রয়াসী এক সাঁতারুকে। সে ৯০ ঘন্টা টানা সাঁতার কাটবে এবং তাতে সে বিশ্ব রেকর্ড করবে, এরকম একজন প্রচেষ্টা নিয়েছিল। ওরে বুদ্ধু, এখনো যে একটা অলিম্পিকে মেডেল সাঁতার কেটে আমরা পাইনি, আর এইসব বুজরুকি বা লোক ঠকানো জিনিস করে রেকর্ড করে তুই কি দেশের মান বাড়াবি? এতে কি দেশের মর্যাদা বাড়বে? তার চাইতে যদি অলিম্পিকে একটা মেডেল আনতি তো কাজে দিত। ক্ষিতীশকে জনাচারেক লোক, চেনা লোক টেনে সরিয়ে না দিলে হয়তো সে তক্ষুনি জলে ঝাঁপিয়ে সম্ভাব্য বিশ্ব রেকর্ডটিকে তছনছ করে দিত। ক্ষিতীশকে যদি কেউ না থামাতো তাহলে হয়তো যে সাঁতার অবিরাম ৯০ ঘন্টা সাঁতার কেটে বিশ্ব রেকর্ড করার পরিকল্পনা নিয়েছিল তাকে হয়তো জল থেকে তুলেই দিত। তবে সে এইটুকু মাত্র মানে, এসব অবিরাম ব্যাপারগুলোর মধ্য দিয়ে কার কেমন সহ্যশীলতা, অর্থাৎ কে কেমন সহ্য করতে পারে, এই যে অবিরাম হেঁটে চলেছে এটা কিন্তু তার সহ্য ক্ষমতার পরিচয় দিচ্ছে। কেমন একগুয়েমি, অর্থাৎ তার জেদ, সেটা বোঝা যায়। কিন্তু কি লাভ তাতে হয় যদি না সুশৃঙ্খল ট্রেনিং আর টেকনিকের মারফত সেগুলো বড় কাজে লাগানো হয়। যদি ভালো ট্রেনিংয়ের মাধ্যমে সেগুলো বড় কাজে লাগানো যায় না হয় বোঝা যায়, কিন্তু না হলে এটা তো তার শক্তির অপচয়। ক্ষিতীশ এইসব অপচয় দেখে বিরক্ত বোধ করে, খুব বিরক্ত বোধ করে। কিন্তু এখন সে ছটফট করছে পার্কে যাবার জন্য। উঠে গিয়ে ঘড়ি দেখলো, হিসেব কষে বার করলো, উনি প্রায় ১৪ ঘন্টা হাঁটছে, এখনো ৬ ঘন্টা বাকি। ভয়ঙ্কর এই শেষের ৬ ঘন্টা টিকতে পারবে কি? শেষ পর্যন্ত কি সে টিকতে পারবে? শেষ পর্যন্ত কি সে কমপ্লিট করতে পারবে সে অবিরাম হাঁটা? কুকারে রান্না চাপিয়ে ক্ষিতির দরজায় তালা এঁটে আবার বেরিয়ে পড়ল। পার্কে দর্শকদের সংখ্যা কমে এসেছে, ক্ষীণ হয়েছে। গাছের ছায়ায় কিছু আর বিশ্রাম চালায় উদ্যোক্তা, ওরা অর্থাৎ যারা উদ্যোগ নিয়েছে তারা রয়েছে। উনি হাঁটছে, মাথায় ছেঁড়া বেতের টুপি। ক্ষিতীশ গুনে দেখলো ওরা ১৩ জন। একজন বসে গেছে। পার্কে ঢুকে সে একটা গাছের ছায়া দাঁড়ালো। উনি যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। উনির গাল বেয়ে ঘাম গড়িয়ে তার চিবুকে বা থুতনিতে চোখ দুটি বসে গেছে, তার চিবুকে ঘাম ঝরছে। গালের উঁচু হাড় দুটো আরো উঁচু, ঠোঁটের চামড়া শুকনো। কিন্তু মাথাটা তুলে যেভাবে পাতলা দেহটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে ক্ষিতীশের মনে হলো আকাশ থেকে আগুন ঝরলেও কনির চলা থামবে না। অর্থাৎ কনির মধ্যে যে জিদটা রয়েছে তাতে সে কমপ্লিট করেই ছাড়বে।
কেন মনে হলো ক্ষিতীশ তা ব্যাখ্যা করতে পারবে না, শুধু এটুকুই সে বলবে, একটা লোক নিজের সম্পর্কে কি ভাবে সেটা বোঝা যায় চলার সময় মাথাটা সে কেমন ভাবে রাখে তাই দেখে। অর্থাৎ চলার সময় সে মাথাটা কিভাবে রেখে এগিয়ে যায় তা দেখে কিন্তু বোঝা যায় যে তার মন মানসিকতা। ক্ষিতীশ বাড়ি ফিরল 12টায়। লীলাবতী কথা বলছিল দোকানের দুটি মেয়ের সঙ্গে। ক্ষিতীশ দাঁড়িয়ে গিয়ে বলল, হাতিবাগানের ঘর কি হলো? অনেক টাকা সেলামি চায়। সম্ভব না। সেলামি মানে কোনো বাড়ি বা দোকান ভাড়া করার সময় অগ্রিম যে টাকাটা দিতে হয় সেটাকে বলে সেলামি। তো হাতিবাগানের যে দোকানটা নেওয়ার কথা হচ্ছে, সেই দোকানটা নিতে গেলে প্রচুর টাকা সেলামি দিতে হবে। সে ঘরে ঢুকে গেল। অন্যমনস্কের মতো স্নান এবং খাওয়া সেরে সে ঘন ঘন ঘড়ি দেখতে লাগলো। 3টে বাজার সাথে সাথে আবার বেরিয়ে পড়ল। 13 থেকে 8 বসে গেছে 5 জন, অর্থাৎ 5 জন আর পড়তে পারেনি, হাঁটা চালিয়ে যেতে পারেনি। পার্কে এখন বেশ ভিড়। লাউডস্পিকারে রেকর্ড বাজানো বন্ধ করে নানাবিধ ঘোষণায় মত্ত, নানা রকম ঘোষণা হচ্ছে লাউডস্পিকারে। তারই মাঝে প্রতিযোগীদের জানিয়ে দেওয়া হলো আর মাত্র 50 মিনিট বাকি, আর বেশিক্ষণ খেলা নেই। কোনি হাঁটছে, ক্ষিতীশ জানতো ও হাঁটবে এবং শেষ করবে। ক্লান্তি ওর পদক্ষেপে ধরা পড়ছে। সকালের সেই 3টি ছেলে ওর পাশাপাশি ঘাসের উপর দিয়ে চলছে। উনি দু একবার ওদের কথা শুনে হাসলো। ক্ষিতীশ লক্ষ্য করলো ডান পাটা টেনে টেনে হাঁটছে। অন্য প্রতিযোগীদের মধ্যে 2টি বছর দশকের ছেলে বেশ তাজাই দেখাচ্ছে। আমাদের আজকের সভাপতি বরেণ্য জননেতা এবং এই সঙ্গের হিতৈষী, মূলত হিতৈষী হবে, যিনি হিত চান, শ্রীযুত বিষ্ণুচরণ ধর মহাশয় তার শত কাজ ফেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এজন্য আমরা গর্বিত। ক্ষিতীশ লাউডস্পিকার থেকে কান সরিয়ে চোখ পাঠালো চালার দিকে, অর্থাৎ চালার দিকে চোখ ফেরালো। সেখানে টেবিলের ওপরে ইতিমধ্যে একটা সাদা চাদরের এবং তোড়া ভরা 2টি ফুলদানির আবির্ভাব হয়েছে, অর্থাৎ অনুষ্ঠান অন্তিম লগ্নে এসে পড়েছে। এখানে সভাপতির ভাষণ টাষণ ইত্যাদি হবে। তো একটা চাদর পাতা হয়েছে টেবিল ক্লথ হিসাবে এবং ফুলদানির আবির্ভাব হয়েছে। তার পিছনে বসে আজকে সভাপতি। আরে, এ তো গঙ্গার ঘাটে দেখা সেই হিপোটা। ক্ষিতীশ অবাক হয়ে গেল। আর 20 মিনিট বাকি প্রতিযোগিতা শেষ হতে, তারপরেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান। লাউডস্পিকারে ফিসফাস আওয়াজ শোনা গেল। বলতে ভুল হয়ে গেছে, পুরস্কার বিতরণের আগে সভাপতি মহাশয় তার ভাষণ দেবেন। 8 জনেই শেষ করলো প্রতিযোগিতা। পার্কে হাজির প্রায় 100 শিশু, বালক ও বয়স্ক ভিড় করে দাঁড়ালো চালার সামনে। ক্ষিতীশও এগিয়ে এলো। তার চোখ খুঁজতে খুঁজতে কণিকে পেল। সিমেন্টের সিঁড়ির ধাপে বসে পা ছড়িয়ে 2 হাতে টিপছে ডান উরু। পা ব্যথা হয়ে গেছে। ওরে বাব্বা, আর আমি হাঁটার রেসে নামছি না। দূর দূর, ফার্স্ট সেকেন্ড থার্ড নেই। তোকে তো পই পই করে বলেছিলাম নাম দিস না। আমি আর ভাদু একবার নেমেই টের পেয়ে গেছিলুম। বোগাস ব্যাপার, অর্থাৎ কোনো একদমই বাজে ব্যাপার, প্রতারণামূলক, লোককে ঠকানো যে ব্যাপার সেটাকে বলে বোগাস ব্যাপার। গুরুত্বহীন, সারবত্তাহীন। কান্তি যে বলেছিল লোকেরা এসে পিন দিয়ে টাকা আটকে দেয় জামায়, যারা হাঁটতে থাকে তাদেরকে কাছে এসে তাদের জামায় পিন দিয়ে টাকা আটকে দেয়, কই দিল না তো। এসব ছোটখাটো কম্পিটিশনে দেয় না, এসব ছোটখাটো কম্পিটিশন, এখানে তার ব্যবস্থা নেই। ওকে বলেছে কোনি যদি ফ্রক পরে নাপতো দেখতিস অন্তত 20-25 পেয়ে যেত। শার্ট প্যান্ট পরলে ওকে তো ছেলে ছেলে দেখায়। অর্থাৎ ওকে যদি সবাই বুঝতে পারতো যে ও মেয়ে, তাহলে নিশ্চয়ই সহানুভূতির একটি ব্যাপার কিন্তু ঘটতো এবং পয়সাও বা টাকা পয়সা আটকে দিয়ে যেত, টাকা আটকে দিয়ে যেত। ঘোড়ার ডিম দিত। এখানকার লোকেরাই কঞ্জুস, কিপটে। না রে, ঠিকই বলেছে ভাদুটা, আমাকে প্যান্ট পরলে ছেলেদের মতোই তো দেখায়। এই দেখ তো চুন্ডু, প্রাইস ফ্রাইস কি দেবে, পুরো একদিন বাড়ির বাইরে, মা মেরে ফেলবে যদি কিছু হাতে করে না নিয়ে যাই। লাউডস্পিকারে আনুষ্ঠানিক ঘোষণাগুলো শেষ হয়েছে। সভাপতি বিষ্ণুধর বক্তৃতা দিতে শুরু করেছে। ক্ষিতীশ 7 পাঁচেক দূরে দাঁড়িয়ে কনিদের কথাবার্তা শুনছিল। এবার সে এগিয়ে এসে বলল, তুমি সাঁতার শিখবে? মুখটা তুলল সে। কাঁচা পাকা কদম ছাড় চুলে ভরা মাথা আর পুরু লেন্সের পেছনে জল জলে 2টি চোখের দিকে একটু বিরক্ত ভরেই তাকালো। কারণ এই একদিন সে হাঁটাহাঁটি করেছে, এখন কোনো একজন উটকো লোক এসে তাকে বলছে সাঁতার শিখবে, সেটা সে ভালোভাবে নিতে পারেনি। তার একটি স্বাভাবিকভাবে তার একটা বিরক্তির কারণ হয়ে উঠেছে লোকটি। তারপর আবার সে নিজের পা টিপতে লাগলো। শিখবে সাঁতার? সাঁতার আমি জানি। না, জানো না। ঝটকা দিয়ে চুল ঝাঁকিয়ে কোনি আবার মুখ তুলল। আপনি জানেন? হ্যাঁ জানি, আমি দেখেছি তোমায় গঙ্গায়। ও সাঁতার চলবে না, সাঁতার শেখার জিনিস। যা জানি তাতেই গঙ্গা এপার ওপার করতে পারি, শেখার আবার আছে কি? আমার যেটুকু দরকার সেটুকু তো আমি পারি। অনেক কিছু শেখার আছে, আমার দরকার নেই শিখে, যা জানি তাই যথেষ্ট। ক্ষিতীশের উপস্থিতিকে অগ্রাহ্য করে কোনি দাঁড়ালো। ক্ষিতীশকে কোনো গুরুত্বই দিল না। চেঁচিয়ে ডাকলো, এই গোপলা, শুনে যা। টেবিলে স্তূপীকৃত নানাবিধ প্রাইজগুলোর দিকে তাকিয়ে থাকা খালি পা, ছেঁড়া গেঞ্জি গায়ে বছর 12-র একটি ছেলে এগিয়ে এলো। হ্যাঁ রে, মা কিছু বলেছে? যাও না বাড়িতে, পিটিয়ে তোমার চামড়া তুলে নেবে। দাদা? দাদা আজ কাজে যায়নি, জ্বর হয়েছে।
মার সাথে ঝগড়া হয়েছে তোমাকে নিয়ে, দাদা বলেছে বেশ করেছে কোনি। ক্ষিতীশ ভাবলো আর একবার কোনির সাথে কথা বলবে, কিন্তু ততক্ষণে কোনিকে ডেকে নিয়ে গেছে নেতাজি বালক সংঘের কর্মকর্তারা। প্রতিযোগীদের হাতে একটি করে খাবারের ঠোঙ্গা দেওয়া হচ্ছে। এই যে শরীর, একে চাকর বানাতে হবে। ক্ষিতীশ ফিরে তাকালো বক্তৃতাকারীর দিকে। মাইক্রোফোনের পেছনে একটা ধুতি পাঞ্জাবি পরা চর্বির ঢিপি অর্থাৎ মোটা লোক। ক্ষিতীশ ভিড় কেটে চাতালের দিকে এগোলো। কি করে তা সম্ভব? আপনাকে আপনার লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু পারেন কি আপনি আর্চ করতে, পিকক হতে অর্থাৎ বিভিন্ন শারীরিক কসরত করতে, ব্যায়াম করতে? যদি কেউ আপনাকে চাটি মেরে পালায়, পারবেন কি তাকে দৌড়ে গিয়ে ধরতে? না, পারবেন না। আমি জানি আপনি পারবেন না। অর্থাৎ বক্তৃতার অংশ হিসাবে আগের দিনের অভিজ্ঞতার কথা তিনি ব্যক্ত করছেন তার বক্তব্যে। সভাপতির পিছন থেকে কণ্ঠস্বর শোনা গেল, একবার পরীক্ষা করে দেখবো নাকি? অর্থাৎ ক্ষিতীশ সিংহ কিন্তু এই কথাটা বলে উঠল। বিষ্ণুধর পেছন দিকে তাকালো, ক্ষিতীশকে দেখে ভ্রু কোচকালো। মাইকে হাত চাপা দিয়ে চাপা গলায় বলল, সব জায়গায় ইয়ার্কি করবেন না। তারপর হাত সরিয়ে বলতে শুরু করলো, কেন পারবেন না জানেন কি কারণটা? কারণ আপনার শরীর ফিট নয়, আর ফিটনেস আসে নিয়মিত ব্যায়াম থেকে। বিষ্ণুধর পিছন ফিরে তাকালো। ক্ষিতীশ মাথা হেলিয়ে তারিফ জানালো যে ঠিকঠাকই হচ্ছে। ব্যায়াম সেই জন্যই সকলের করা দরকার, হাঁটাও একটা ব্যায়াম। তাই নেতাজি বালক সংঘের তরুণ কর্মীদের, যারা দিনরাত পরিশ্রম করে আজকের এই প্রতিযোগিতাকে সফল করে তুলেছে, তাদের বললাম তোমরা হাঁটার ব্যবস্থা করো, আমি আছি তোমাদের সঙ্গে। এটা সমাজ সেবার কাজ, আমি থাকবো তোমাদের পাশে পাশে। আগে আগে নেতৃত্ব দিতে হলে সামনে থাকতে হয়, পাশে পাশে থাকলে হবে না। বিষ্ণুধর পিছনে তাকিয়ে ভ্রু কোচকালো, তারপর মাথা হেলালো। পাশে পাশেই বা বলি কেন, আমি থাকবো আগে আগে। সমাজের কল্যাণের জন্য, মানুষকে সুস্থ সবল করার জন্য যখনই সংগঠন গড়ে উঠবে, বিভিন্ন ধরনের সংগঠন, সবার আগে আমাকে ছুটে আসতেই হবে। ছোটার কথা চেপে যান, পিছন থেকে ফিসফাস শোনা গেল। যদি কেউ বলে একটু ছুটে দেখান। বিষ্ণুধর ঢোক গিলে বলল, কিন্তু ছুটেই বা আসবো কেন? মানুষ ছোটে কখন? যখন সে ভয় পায়, দিশেহারা হয়। কিন্তু জনগণ সহায় থাকলে আমি ভয় পাবো কেন? জনগণই পথ বলে দেবে। সুতরাং দিশেহারা হব কেন? না, আপনাদের আশীর্বাদ থাকলে আমি ভয় পাবো না। সঠিক পথেই আপনাদের সেবা, দেশের দশের সেবা করে যেতে পারবো। তাই আজ প্রতিযোগীদের এই কথা বলেই বক্তব্য শেষ করব। শরীরটাকে ফিট না করলে পরিশ্রম করতে পারবে না, পরিশ্রম না করলে দেশ গড়ে তুলতে পারবে না। তাই আজ যে প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা হাঁটা শুরু করলে। বিষ্ণুধর পকেটে হাত ঢুকিয়ে হাতড়াতে লাগলো। এই হাঁটা জীবনের পথে, অর্থাৎ কিছু লিখে নিয়ে এসেছিলেন, সে লেখাটা খুঁজে পাচ্ছেন না। বিষ্ণুধর অসহায়ভাবে পিছনে তাকালো। ভুলে গেছেন? ঘাড় নেড়ে অসহায়ভাবে বিষ্ণুধর ফিসফিস করে বলল, রবি ঠাকুরের একটা পদ্য কবিতা লিখে এনেছিলাম, পাচ্ছি না। বলুন। এই যে যাত্রা শুরু হলো ছোট্ট এই পার্কে। মাইক্রোফোনে গমগম করে উঠল সভাপতির আবেগ ভরা কণ্ঠ। এই যে যাত্রা শুরু হলো ছোট্ট পার্কে, ধীরে ধীরে তা বৃহত্তর জীবনের দিকে, সুখ সমৃদ্ধি ভরা জীবনের দিকে তোমাদের নিয়ে যাক। এই পার্ক পরিক্রমা রূপান্তরিত হোক বিশ্ব পরিক্রমায়। জয় হিন্দ। বিষ্ণুধর হুবহু বলে গেল। ক্ষিতীশের প্রম্পট শুনে, অর্থাৎ ক্ষিতীশ যেটা বলে দিল, শুধু জয় হিন্দের পর গলা কাঁপিয়ে যোগ করলো, ইনকিলাব জিন্দাবাদ। পুরস্কার দেওয়া হলো প্লাস্টিকের কিট ব্যাগ আর তোয়ালে। পেল যারা 20 ঘন্টা সম্পূর্ণ করেছে। 16 ঘন্টার পরে যারা অবসর নিয়েছে তাদের শুধুই ব্যাগ, আর 12 ঘন্টার পরে যারা তাদের শুধুই তোয়ালে। কিট ব্যাগ যার মধ্যে অনেকগুলো জিনিস রয়েছে। উনি পুরস্কার নিয়ে ব্যাগটা উল্টে পাল্টে দেখলো, সভাপতিকে নমস্কার জানানোর দরকারই মনে করলো না। খাবার ঠোঙ্গাটি ব্যাগের মধ্যে ভরে সে ভাইয়ের হাতে দিয়ে বলল, চ বাড়ি যাই, এটা মাকে দিতে হবে। ভাইয়ের কাঁধে হাত রেখে খোরাতে খোরাতে কোনি চলে যাচ্ছে। ক্ষিতীশ একদৃষ্টে তাকিয়ে, মাথাটা উঁচু, কঞ্চির মতো শরীরটা দুলছে। সঙ্গে ওর বন্ধু ভাদু আর চণ্ডু। পার্ক থেকে বেরিয়ে ওরা ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। ক্ষিতীশের মনে হলো ওর বাড়ির ঠিকানাটা নিয়ে রাখলে হতো। আপনাকে বেশটাদা ডাকছে। কে বেশটাদা? অন্যমনস্ক ক্ষিতীশ বলল। আর যিনি সভাপতি। ক্ষিতীশকে দেখেই বিষ্ণুধর একগাল হেসে বলল, ফিনিশিংটা অর্থাৎ শেষ অংশটা সবাই বলছে দারুণ হয়েছে। তারপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ইনকিলাব জিন্দাবাদটা অ্যাড করলুম, তার কারণ আছে। আমার প্রোগ্রেসিভ নেচারটা বুঝিয়ে দেওয়া দরকার, অর্থাৎ আমি যে প্রগতিশীল, সময়ের আগে আগে আমি ভাবনা চিন্তা করি, সেটা কিন্তু সবাইকে বুঝিয়ে দিতে হবে। চলুন চলুন, আমার গাড়ি রয়েছে, আপনাকে সব বলছি, আমার বাড়ি চলুন। বিষ্ণুধর আগামী নির্বাচনে দাঁড়াবে, ভোটে দাঁড়াবে। তাই এখন থেকেই সে তোড়জোড় শুরু করেছে। পাড়ায় পাড়ায় নানা ব্যাপারে টাকা দিয়ে অনুষ্ঠান করাচ্ছে, আর তাতে সভাপতি হয়ে বক্তৃতা দিচ্ছে। অর্থাৎ সমাজের মানুষদের সাথে একটা যোগাযোগ রাখতে হবে। নির্দলীয় সমাজ সেবক হিসাবে সে ভোট চাইবে, কোনো দলের নয়, সমাজ সেবক হিসাবে নির্দল হয়ে সে দাঁড়াবে। বিষ্ণুধর গাড়িতে বসে কথাগুলি জানিয়ে দিল। বাড়ি পৌঁছে বলল, আপনাকে আমার দরকার। আমাকে? হ্যাঁ,
আপনি আমার ইমপিচ রাইটার হবেন, বক্তৃতা লিখে দেবেন, অর্থাৎ আমি যে বক্তব্যগুলো রাখবো সেগুলো লিখে দেবেন। অবশ্যই জন্য টাকা দেব, রাজি? আমি তো খেলার ব্যাপার ছাড়া আর কিছু জানি না, কিন্তু বিস্ময়ের ধাক্কা সামলাতে সামলাতে বলল। সেই জন্যই তো আপনাকে চাই, খেলা নিয়ে বক্তৃতা দিতে চাই, আর কিছু নিয়ে নয়। বিনোদ ভর হচ্ছে সিটিং এমএলএ, অর্থাৎ বর্তমান এমএলএ, খেলার লাইনের লোক, অনেক ক্লাবের প্রেসিডেন্ট। আমিও খেলার লাইন ধরে ক্যাম্পেন করব। বিনোদ ভর মিনিস্টার হতে চায়, সে মন্ত্রী হতে চায়। সিঙ্গারা মুখে দিয়ে ক্ষিতীশ বলল, ভেবে দেখি। এই ছিল আজকের ভিডিও আলোচনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।